নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন সকাল প্রায় 6:37 মতো বাজে আর কি। তো উঠছি 6:30টায় ঘুম থেকে, তারপরে একটু লেট হয়ে গেছে। আসলে শুইতে শুইতে তো আপনার দোকান থেকে এমন কালকে থেকে একটু শরীরটা ভালো দেখে একটু লেট করে আইছি দোকান থেকে 10টার পরে। তো বাড়িতে খাওয়া দাওয়া করতে করতে 11:30-12টা বাজিয়ে যায় শুইতে শুইতে। তো উঠতে একটু লেট হয়ে যায় আর কি, 6:30 বাজে আসছে। একটা মানুষ যদি 6 ঘন্টা না ঘুমাইতে পারে তাহলে তো একটা মানুষ টিকতেই পারতো না। তো যাই হোক, সকালবেলার পরিবেশটা ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখাই, তো এই কারণে আইলাম। আমরা বাড়ির এদিকে এখনও সূর্য উঠছে না, তো আর কতক্ষণ পরে এইভাবে হয়তো এদিকে যাইব আর কি, আস্তে আস্তে অনেক দিকে আইছে সূর্যটা। সকালের পরিবেশটা খুব সুন্দর দেখা যায়, বুঝছেন? তো দাদা ভাই দিদি ভাই এদিকে সকালবেলা গাছও পানি দিতেছে, এদিক দিয়ে মরিচ গাছ লাগাইছে, আর এই সাইড দিয়ে কি বেগুন গাছ লাগাইছে। নতুন অবস্থায় লাগাইছে তো আপনার সকালে আর হইল গিয়া বিকালে, দুইবেলা জল দিলে ভালো আর কি। সকাল থেকে জল দিতেছি। এই বছর আপনার সিকিউরিটিটা ভালো হয়েছে, আপনারা সারি কিনার দিয়ে খুব সুন্দর হয়েছে। এদিক দিয়ে সুতা দিয়ে দিছে, টান করে দিছে। এদিক দিয়ে আর কি লাউ গাছ লাগানি হইব, মিষ্টি লাউ গাছ, ফাতি লাউ গাছ লাগানি হইব। তো এই যে এদিকে একেবারে আমরা রান্নাঘর পর্যন্ত টানা দেওয়া হয়েছে। এইবার একেবারে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে, খালি আমরা রান্নাঘরটা পর্যন্ত একটু খোলা আর কি। বাছুরডি করে দেয়, বাছুর লেগে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে। কারণ বাছুরডি করলে তো নতুন জাল সিরিয়াল বড় কথা হইলে যে গাছ গাছালি শুরু তো ভাঙ্গাল আর কি। সবচেয়ে বড় চিন্তা হইল কি তা তো না, দেওয়ালা খেত কাটাইব গেলে মেশিন নেয় না, মেশিন নেয় গেলা জালটারে খুলে, জাল যদি খুলে সেই জাল আবার ফেস লাগে, বুঝছো? একটু বৃষ্টি হইলে কয়দিন দেওয়ান লাগলো না গাছের মেয়েদে, মানে বৃষ্টি মনে হয় 2-3 দিনের ভিতরে বৃষ্টি হইতে পারে। 2-4 দিন দেওয়ান, 4-5 দিন দেওয়ান লাগবে। সারাটা যে এলাকাত না দিয়েছে এলাকাত দেওয়ান লাগবে। এদিক দিয়ে আর কি যে নাইলা দিয়ে আর কি ফালাই দেওয়া হইব, যে নাইলা গাছটি দেখতেছেন এটি ফালাই দেওয়া হইব। আর এই বেডটি মেয়েদে, এই বেডের মধ্যে দেওয়া আছে সর্ষের গুঁড়া আর কি করে আছে, এটি চিত্রে দেওয়া হয়েছে, নাইলা গুঁড়া চিত্রে দেওয়া হয়েছে এই বেডটা। আর এই বেডটার মধ্যে ধনিয়া পাতা সর্ষে আর কি দেওয়া হয়েছে আর কি। 3টা বেডের মধ্যে এই 4 রকম পদ আর কি দিলা করে লাগানো হয়েছে। আর এনে ফুলের চারাটি দেওয়া আছে, এটি আর কি থাকবো আর কি। এটা লেগে এই সাইডে কিছু করা হয়েছে না, এটি পরে আর কি একটু সাফ করে পরে আর কি ফুল গাছটি সুন্দর করে দেওয়া হইব আর কি। সকালবেলা কাজ টাজ করে আমি আর সময় পাইছি না, তাই হিসাবে ঘুম থেকে উঠতে গাছ জল দিতেছে। কারণ সকালবেলা ওই ভোরবেলা উঠতে কাম করে কুলাইতারি না, ঘরে কাম তার কম না টুকটাক। আর আবার আজকে স্কুল আছে, স্কুলে জল লাগবো, তাই একটু তাড়াতাড়ি উঠছি। আর গাছও জল দেওয়ার সময় পাইছি না, আবার কিছু রান্না বাড়া সাইডে আবার জান লাগবো স্কুলও। বিশাল করে ঘরে ডাক দিয়া একটু বই টই পড়াইয়া পরে
আর কি স্নান টান করাইয়া খাওয়াই টাইয়া পরে স্কুলে লিয়ে যান লাগবো আর কি। এই যে মরিচ গাছ একটু জল দেওয়া হইতেছে দিকে একটু জুইছে একটু ভালো করে টান করে একটু দাঁড়াইছে দেখা যায় মরিচ গাছটি। এই যে আর কতটি যে বেগ করেছে এটি পরে শীতাইব জল দিতে দিতে আর কি পরে জীব আর কি। এদিক দিয়ে শুকায় গাছটা দেখতেছেন, এই শুকায় গাছটার মধ্যে শুকায় ধরে গেছে, ফুলও ফুটছে, বেশ কয়েকটাই শুকাই ধরছে। এই যে ছোটো ছোটো শুকাই দিয়ে গেছে, ফুলও ফুটছে। শুকাই দিয়ে এর আগের বারে গুঁড়া পড়ছেন এই গুঁড়ার থেকে কিন্তু সারাটি গজাইছে, সারা লাগানো হয়েছে না এমনি থেকে সারাটি হয়েছে আর কি গুঁড়ার থেকে। 3টা গাছ হয়েছে, এই যে এদিকে একটা গাছ আর এই গাছটা একটু বড় হয়েছে, 3টা কই 4টা গাছ হয়েছে আর এনে একটা গাছ 5টা গাছ। এই যে একটা, এর ভিতরে একটা, 2টা হয়েছে, 3টা 4টা, এই যে একটা 5টা। এই খেতটার মধ্যে আবার ঠাউর দিলে আবার যেটাই লাগানো হয় এটাই হয় আর কি। আবার শুকাই গাছও শুকাই ধরছে আর কিন্তু লাউ গাছে তো লাউ ধরে না, কিন্তু এই কিস্তি পুজো দেবো লাউ গাছে যদি লাউ না ধরে তাহলে মনে হয় আমরা ভাগ্যটাই খারাপ। জল দেওয়া প্রায় শেষের পর্যায়ে অঙ্কলি ব্যাটটা রয়েছে আর কি। আর এদিক দেহেরা কাজ করতেছে মার কি রান্নাঘরে একটা তুলো হইব, তাই হেনা বাঁশ টাস দিয়া আগে ঠিক করতেছে। আমাদের কলটা এনে আছে নন হিন্দে লেগে গেছে কলটা আর কি। কত মাছ হয় না ভালাই গুড়া ডিসাইডটি আর মানে চান্দার গুড়া টুরা উঠে মনে ওরা কেউ কহ নিতাম না, ওরা 100 টাকা কেজি দেয় না, ওরা 120 টাকা কেজি, এরপরে দেয় না। ওরা আমরা করতে থাকি, আমরা ওই দাও ওরা লয়ে যাও, ওরা আধা দিকে মাছটি ভালো হয়েছে। দেখি কই মাছ তা কই মাছ যাবে খুললে ভরে আবার লাফায়া। সোয়াইলে গেলে কিন্তু কয়টা ছোটো মাছ পাওয়া যায়। আমরা কালকে কয়টা 2টা মাছ আনছি, কয়টা তৈছি এক মাছ আবার খাইতে মজা লাগে। কই মাছটি তত্তা যায় আছে কি সুন্দর দেশি কই দেখা যায়। রান্না করতে এনে তুলবো না তোলা হয়েছে না রাঙা দ্বারা কলটা এনে এসে আগে আছে হেন এনে একটু সুবিধার হেন তো ড্রেনটা আটকেতে হে তাই রাঙা দ্বারা কলটা এনে আনা হয়েছে। অনে জলটা যাইব খুঁজ দিয়ে এটা আগে রান্নাঘর আছে রান্নাঘরটার ভিতরে বন্ধ হইব, এটা মাটি তুলে লাই দিয়ে ইন্দুরে, তাই এই জায়গাটার মধ্যে আর কি বন্ধ হইব। আর দেখা যায় কেমন এটা অত বড় করে ঘর তুললে কোনো লাভ হইল না, তুলছেন তো রান্নাঘরের লেগে। এই জায়গাটার মধ্যে রান্নাঘর তুলে হইব। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলা সীমায় পড়লো কলমি ডুগা শাক টুকাইতে আর কি। তো প্রত্যেক দিন তো মাছ টাছ খাওয়া হয়, আজকে শাক খাওয়া হইব আর কি। আজকে প্লেন রান্না শাক আর কি, শাক আর হলো মসুরির ডাল, এই 2টা হইলেই আমার আর কিছু লাগবে। আর তাছাড়া শাকটা আবার আমার ওরকেও পছন্দ করে, ঈশাও পছন্দ করে। সীমা এদিকে বড় বড় আছে, এই যে আস্তে আস্তে সীমা কৃষ্ণ মামারে না পয়সা কইছে
লম্বা পুঁইশাক ওই ওই যে আমার মামা সকালবেলা ঘাস কাটতে হয়েছে আর কি। এক দিয়ে পড়ে আছে। কয় গোরান দিছ? হ্যাঁ কয় গোরান দিছ? 6-7 গোরান দিয়ে আলছো। হ্যাঁ জিরায় জিরায় যত মনে করে যে হাঁটাচড়ি করবা শরীরে তোমার তত ভালো হইব। আস্তে 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 হাঁটো। মনটারে তুমি শক্ত রাখো, মনটারে শক্ত রাখলেই দেখবা যে বিশ্ব জয় করতে পারবা তুমি। কোমরও বেল পরিয়া সকালবেলা মা হাঁটতে বেরিয়ে পড়ছে আর কি। আমরা গেছিলাম হেলুঞ্চে ডুগা শাক আনবার। কলম শাক নাই, হেলুঞ্চে ডুগা কলম শাক সব কাটতে আলছে আর সেদিক দিয়ে আছে বোধ। আমরা সেদিক দিয়ে ফিল আপ করা হয়ে গেছে আর কি। তার কারণ হলো কি আপনার 2টা টিন আছেন তো আর কোনো টিন নাই, তো 2 টিন দিয়ে এদিক দিয়ে ফিল আপ করে দিছে। আর এদিক দিয়ে একটু এই জায়গাটা একটু খালি থাকবো আর এদিক দিয়ে একটু বেড়ার সিস্টেম হইব আর কি। আর সামনে দিয়ে হইব বেড়ার সিস্টেম, তো এটা আস্তে আস্তে হইব। আসলে মোটামুটি সিস্টেমটা এবারে ভালোই হয়েছে। এই যে দেখেন খারাপ না করে ফিল আপ, কোনো গরু বাছুর ঢুকতে পারতো না। তো কেমন লাগছে আমরা এই বর্তমান সবজি ক্ষেত নতুন করে আবার সাজাইলাম। আর এদিক দিয়ে আপনার এই কোনাটা একটু বাকি রয়েছে, এই কোনাটা 1-2 দিনের ভিতরে মানে তারা অন্য বাড়ির কাজে আইব আর কি। আমরা বাড়ির কাছেই পরে কইছে এই জায়গাটা সাফ করে দিই এমনি, তারা কথা দিয়ে গেছে আর কি। এখন আপনার বাড়িটা খুব সুন্দর দেখা যায়, বাড়ির সামনে যখন গাছগাছালি দিয়ে উঠবো আরও সুন্দর দেখা যাইব। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দয়া করে আপনারা। আজকে সকালবেলা ট্রেনটা খুব ধীর গতিতে চলছে। যাই হোক আজকে আবার ভিতরে আপনার লোক সংখ্যা কম, আর আজকে ট্রেনটা অনেক লম্বা, অনেকটা লম্বা অন্য দিনের তুলনায়। আজকে ট্রেনটা অনেকটা লম্বা।
মারে সকালবেলা দেখি হঠাৎ করে আয়া কেউ কোনো কিছু কইছে না ভাই ভাই মা নয় হ্যাঁ বইয়া বইয়া লাকড়ি কাটতেছে ওই যে সুপারির যেটা কডি আছে এটি চুল্লা চুল্লা তৈছে আর কি দিকে আজকে সকালবেলা আমার মা বয়ে বয়ে মা কইতেছে বয়ে বয়ে যা লাগাত পারি তাকে এটা আর ইয়ে লাগতো না থাকে তো বান কোনো লাগতো না বান শক্ত বান এটা খুলতে পারত না এটা পরে কাটিয়া শুরু করেন যাবে না হ্যাঁ এই যে বাঁশ যেটি শক্ত বাঁশ আছে এটি আলাদা রাখলেই বা নরম ডি সিরিয়াল লইব তোমার কোনো কিছু করার লাগতো না আচ্ছা তো ওইসে মেলাটা কাম করে আলছো তো আর করণ লাগতো না মা না না কত বেক কল নিজের জানেই বাসে না কয় কাম একলা একলা সীমার তো এতে কোনো অভিযোগ নাই যে তুমি কেড়ে করো না বেকল বেটি তোমার জানেই কুলায় না তুমি করবা করতে সুঙ্গা কারারে হ্যাঁ এটা বড় হয়ে যাব এটা মোটে হইব একটু চিকন লাগবো সুঙ্গা দিয়ে ঘর একটা ফেস কোয়ানো আপনি ফেস কোয়ান নিয়ে পরে তোমার ইয়েরও আপনি এটা সুঙ্গার মতো বানায় এমনি ফেসও থাকলে তো যে কোনো বাস টাসের গুড়ি দিয়া এটা হেঁটে দিয়া একটা সুঙ্গার গুড়ি বানানো যাইব সমস্যা হতো না সকালবেলা সীমাই দিকে সুপারি রোদে দিছে আর কি তো কয়েকদিন ধরে সুপারি গরো মজা হয়েছে আর কি সীমার একজনে বুদ্ধি দিছে কয় এবার তুইবা মানে এইবার তুইতে গিয়ে দেখা গেছে যে নিচে দিয়ে সব সুপারি অনেক টিপ হচ্ছে গেছে অন্ত সীমা কইতেছে কয় কি ভুলটা করলাম মানে আজকে রৌদ্র দিয়ে দেখা যাক কি অবস্থা হয় সীমাই দিকে রাঙাদারে মরিচের চারা দিতেছে আর কি আর বেগুনের চারা আমরা এনে কয়েকটা বাড়তেছি যে আর যাও 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 বাবা পরকা যাও বাবা শোনা পরকা যাও যাও আজকে আমরা বসাটা একটা অন্যরকম সৌন্দর্য লাগতেছে হ্যাঁ সবজি ডিজাইন বড় হইব তখন আরো ভালো লাগবো কি কালুরে দিছ না আমার কি হ্যাঁ খাইতো না কালুরে না থাক এটি অবলা প্রাণী মা এইভাবে না কন্ডাই বালা হ্যাঁ বকা যাও কালু হ্যাঁ কথা তো তোমার ঘুরায় গাড়ায় একটা হেটা যদি সেই কোনার থেকে যদি বান্ধায় তাহলে তো তোমার রাঙাদার ফোন তো আয় এটা কতবার যাবে আইসে তো এটাও তো এই সিস্টেমেই এই আর কি সকালবেলা একটু এই রান্না গড্ডার মধ্যে সকালবেলা শীষ মারে রোদে বেড়া টিন লাগতো না গো না কাপড় বলতে মানে তোমার পুরান টিন তো আর সুরাই তারতাছি না মানে টিন তো উপরের থেকে নামবই কাপড় না গো মা দিলে একটা মনে করো ত্রিপাল দেওয়ান লাগবো শুধু ত্রিপাল দিয়া এটা শুরু মুটু ত্রিপাল দিয়া আপাতত খালি বেড়াটা দেওয়ান চুলাটা আগে বানাই এলো সীমা চুলা আগে বানানি লাগতো না লেবন লাগবো চুলাই করেন চুলা মাটি খুব মাটির তো নাই মাটি
হেডা রানবা হেডার মধ্যে বয়বা এটার মধ্যে কোয়ারাই তো অঞ্জন এটাই তো এটাই তো কইতাছি কালি তো বয়লি তো আমি কইতাছি কি দাদা আমি তোমারে কই আমি যেটা তোমারে কইতাছি আমি নদীর পাড় থেকে একটা ব্যাগে ওরিয়া প্রত্যেকদিন ইটু ইটু ওরিয়া মাটি তুই নেমনে আর নাইলে একটা ছড়ি লই যায় এমনি নাইলে একটা ব্যাগ লই যায় এমনি বাজারের ব্যাগ এটা দিয়া বরিয়া বরিয়া যে লাগা তান্তারি দোহর 1 গুরান সকালে 1 গুরান যদি আনি 2 গুরান আনলে প্রত্যেক দিন ওকে 2-3 দিন আনলে দেখবা যে চুলার বুঝেছে একদিন তুমিও গেলা সাথে সকালে নদীর পার শুয়ে আছে তো শুয়ে আছে আর এই যে হেতা মাটি ছাড়া তো সিংনা মাটি ছাড়া তো হইতো না সিংনা মাটি তো তোমার সবসময় ইয়ে হইতা হয় নরম তা হয় হ্যাঁ বড় ভাই স্যার নতুন রান্না ঘর বানাই আলতাছে তো যাই এক দাদা ভাই দিদি ভাইয়া এখন তো দোকানে চলে যাই দোকানে চলে যাওয়ার আগে একটু মারে প্রণাম করে যাই মা মাগো সবার ভালো করে তুমি মা মা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের মন্দির থেকে ভিডিওটা শেষ করলাম।